আমার দেশ সোনার বাংলাদেশ, দোয়েল শ্যামা কোয়েল ডাকে, গুণের নাই তো শেষ। আমার সোনার বাংলাদেশ, এই দেশকে কারা ভালোবাসে কিভাবে বুঝবেন? আসলে আমার এই সোনার বাংলাদেশকে কুলি, রিক্সা শ্রমিক, দিনমজুর, কৃষক এরা ছাড়া আর কেউ ভালোবাসে না। বাস্তব কথা, তার প্রমাণ আমি দিচ্ছি। কেউ যে ভালোবাসে না এর প্রমাণ, দেশকে যারা ভালোবাসে না একটু ছোট্ট সাধারণ জ্ঞানে বুঝবেন। সেটা হচ্ছে, দেশের যখন ক্রাইসিস অবস্থা, দুর্বল অবস্থা, ভঙ্গুর অবস্থা, ঠিক তখনই তারা দাবি করে বসবে। কারণ তারা জানে এখন দেশের ক্রান্তিকাল। এখনই দাবি করলে না পারবে সামলাতে, না পারবে খাইতে, আমাদের আখের গোছানো হয়ে যাবে। দেশ কোথায় যায় যাক, গোল্লায় যাক, আমাদের দাবি পূরণ হলে হলো, আমাদের আখের গোছানি হলে হলো, আমাদের প্রতি মাসে মাসে পেনশন ভাতা বেতন এসব পাইলেই হলো। আর আমরা কুলি, দিনমজুর, কৃষক, আমরা এই কাজ করে দিচ্ছি। আন্দোলন করার কথা আমাদের, আমরা আন্দোলন করব, কারণ আমাদের পেটে ভাত যায় না। সারাদিন রোদ বৃষ্টি ঝড়ে কৃষি মাঠে কাজ করতে হয়, কিন্তু আমাদের বেতন বাড়ে না। আর আপনারা ফ্যানের তলে ঘুমান, এসি সারাদিন এসি ছাড়ি দিয়ে অফিস খালি একটু লেখাপড়া করেন, লেখালেখি করেন, হ্যাঁ, বেতন পাচ্ছেন, পেনশন পাচ্ছেন, ভাতা পাচ্ছেন, তারপরও আন্দোলন করেন। এর মানে কি? এর মানে হচ্ছে দেশ কোথায় যায় যাক, আমাদেরটা হলেই হলো। আমার সোনার বাংলাদেশকে কেউ ভালোবাসে না রে ভাই, এটাই বাস্তব প্রমাণ। হ্যাঁ, দেশকে ভালো না বাসলে দেশ টিকে থাকতো না। সেটা হচ্ছে দিনমজুর, কৃষক, কুলি এরাই ভালোবাসে, এই কারণেই দেশটা টিকে আছে। দেখবেন বাংলাদেশে এ যাবৎ কোথায় কৃষক আন্দোলন করেছে? করে নাই। না খেয়ে থাকলে কৃষকরাই থাকে, না খেয়ে থাকলে শ্রমিকরাই থাকে।